প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। জ্ঞানচক্র একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। করোনার এই মহামারীর সময় ছাত্রছাত্রীদের ক্লাসে লেখাপড়ার যে ক্ষতি, সেই ক্ষতিকে কিছুটা কাটিয়ে দেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি মোহাম্মদ আব্দুল আল মামুন, প্রধান শিক্ষক জ্ঞানচক্র একাডেমি। আমি আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে গণিত, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতিক চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এবি একটি বাহু, বিসি একটি বাহু, সিডি একটি বাহু, এডি একটি বাহু। এই চতুর্ভুজের 8টি অংশ, 4টি বাহু, 4টি এবি একটি বাহু, বিসি, সিডি, এডি, আর 4টি কোণ, কোণ বি এ ডি, কোণ এ বি সি, কোণ বি সি ডি, কোণ এ ডি সি, আর 2টি কর্ণ, এসি একটি কর্ণ আর বিডি একটি কর্ণ। মোট 10টি অংশ। চতুর্ভুজ বিভিন্ন প্রকারের হয়। সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের সমান্তরাল রেখাংশ, সমান্তরাল বাহু কাকে বলে? সমান দূরত্ব বজায় রেখে সর্বদা দুটি রেখাংশ অবস্থান করলে একটি রেখাংশ অপর রেখাংশের সমান্তরাল। অথবা এভাবে বলা যেতে পারে যে দুইটি সরলরেখার লম্ব দূরত্ব সর্বদা সমান হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল। এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল বিসি, বিসি সমান্তরাল এডি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আয়ত, যে চতুর্ভুজে একটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আয়ত বলে। অর্থাৎ সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়ত। আয়তর প্রত্যেক কোণ সমকোণ, কোণ এবিসি, কোণ বিএডি, কোণ এডি বিসিডি, কোণ এবিসি, 4টি কোণ সমকোণ। সমকোণ কাকে বলে? সমকোণ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আর যে কোণের পরিমাণ 90 ডিগ্রি ওই কোণ সংলগ্ন বাহুদ্বয় একে অপরের উপর লম্ব। রম্বস, যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান, পরস্পর সমান তাকে রম্বস বলে। রম্বসের 4টি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়। আর বর্গ, যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। এবি বর্গের এবি, বিসি, সিডি, এডি এই 4টি বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ। একটি কোণ সমকোণ, যেমন কোণ এবিসি সমকোণ, এবিসিডি একটি বর্গ। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে এবিসিডি চতুর্ভুজে এডি ও বিসি বাহু পরস্পর সমান্তরাল, সেজন্য এবিসিডি চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ঘুড়ি, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান তাকে ঘুড়ি বলে। যেমন এবি আর এডি বাহু পরস্পর সমান, বিসি ও সিডি বাহু পরস্পর সমান। অর্থাৎ এই একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে যে এ বি সিডি এই চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান তাকে ঘুড়ি বলে। এ বি সি ডি একটি ঘুড়ি। এবি বাহু ও এডি বাহু সমান এক জোড়া, আর এই যে বিসি বাহু
ডিসি বাহু সমান, তাহলে এই দুই জোড়া বাহু সমান, এই চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান, সেজন্য এবিসিডি একটি ঘুড়ি। তো এখন আমরা অষ্টম শ্রেণীর উপপাদ্য 1 করব। সেটা হচ্ছে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবিসিডি, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে কোণ বিএডি প্লাস কোণ এবিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ এডিসি সমান 4 সমকোণ। এখন আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখানে যদি আমরা a, c যোগ করি তাহলে আমরা দুইটি ত্রিভুজ পাবো। a, c যোগ করলে দুইটি ত্রিভুজ পাবো, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC। সেক্ষেত্রে আমরা ABC ত্রিভুজের এই কোণ B প্লাস কোণ BAC প্লাস কোণ ACB সমান সমান 2 সমকোণ। আবার ত্রিভুজ ADC এ কোণ ADC কোণ D প্লাস কোণ DAC প্লাস কোণ DCA সমান সমান 2 সমকোণ। এখন 1 ও 2 যোগ করলে 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই বাম দিক যোগ করব আর ডান দিক যোগ করব। তাহলে কোণ B প্লাস কোণ BAC প্লাস কোণ DAC প্লাস কোণ D প্লাস কোণ ACB প্লাস কোণ DCA সমান সমান 2 সমকোণ যোগ 2 সমকোণ। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম যে ত্রিভুজ ABC এ কোণ B প্লাস কোণ BAC প্লাস কোণ ACB এই তিন কোণের সমষ্টি 2 সমকোণ। আবার কোণ D প্লাস কোণ DAC প্লাস কোণ ACD এই তিন কোণের সমষ্টি 2 সমকোণ। আর 1 আর 2 যোগ করে পেলাম কোণ B প্লাস এই কোণ BAC প্লাস কোণ DAC প্লাস কোণ D প্লাস কোণ ACB প্লাস কোণ DCA। এখন কোণ BAC প্লাস কোণ DAC, কোণ BAC এই কোণটা আর কোণ DAC এই কোণটা আর এই কোণটা যোগ করলে কোণ A, কোণ BAC প্লাস কোণ DAC সমান কোণ A। আবার কোণ ACB এই কোণটা আর কোণ DCA এই কোণটা, এই দুই কোণটা যোগ করলে কোণ C। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে বা কোণ B প্লাস কোণ A প্লাস কোণ D প্লাস কোণ C সমান সমান 2 সমকোণ 4 সমকোণ। সাজিয়ে লিখলে আমরা পেয়ে যাব কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D সমান সমান 4 সমকোণ। প্রমাণিত। তাহলে আমরা কি শিখলাম উপপাদ্য 1 এ যে চতুর্ভুজের
চার কোণের সমষ্টি 360 ডিগ্রি অথবা 4 সমকোণ। এবার আমরা দ্বিতীয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য 2, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে দ্বিতীয়টা আমরা আলোচনা করব, দ্বিতীয় 2 নম্বর উপপাদ্যটা সেটা হচ্ছে যে এবিসিডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এবিসিডি সামান্তরিক এর প্রমাণ করতে হবে যে এই এবি বাহু সমান এবি বাহুর বিপরীত বাহু কোনটা, ডিসি বাহু, আর বিসি বাহু সমান এডি বাহু। তাহলে এবি সমান ডিসি আর বিসি সমান এডি, আর বিপরীত কোণগুলো সমান। 2 নম্বরে প্রমাণ করতে হবে যে বিপরীত কোণগুলো, এই কোণটার বিপরীত কোণ কোণ এবিসি, কোণ এবিসি সমান সমান কোণ এডিসি, আর কোণ বিএডি সমান সমান কোণ বিসিডি। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ। তাহলে আর এ বাহুর বিপরীত বাহু এটা, এ বাহুটার বিপরীত বাহু এটা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এবি বাহু সমান ডিসি বাহু, বিসি বাহু সমান এডি বাহু, আর কোণ এবিসি সমান কোণ এডিসি, কোণ বিএডি সমান কোণ বিসিডি। এখন কোনো কিছু সমান প্রমাণ করতে হলে আমাদেরকে প্রথমে দুইটি ত্রিভুজ বানাতে হবে এবং ত্রিভুজ দুটি সর্বসম করতে হবে। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়া শর্ত হচ্ছে 4টি। একটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য, বাহু 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 উপপাদ্য, সমকোণী অতিভুজ বাহু উপপাদ্য। এই 4টি এই সর্বসম হওয়া শর্ত। যে কোনো জিনিস যদি আপনাকে বাহু সমান বাহু প্রমাণ করতে দেয় বা কোণ সমান কোণ প্রমাণ করতে দেয়, তাহলে আমাদেরকে দুটি ত্রিভুজ বানাতে হবে এবং দুটি ত্রিভুজ দুটি সর্বসম করতে হবে এই 4টি সূত্রের মাধ্যমে। তাহলে 4টি সূত্রের মাধ্যমে আমরা অতিরিক্ত প্রমাণ করার জন্য অঙ্কন করার প্রয়োজন হয়। এই জন্য আমরা a, c যোগ করলাম। a, c যোগ করলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ বি সি আর একটি এ ডি সি। এই ত্রিভুজ দুটি সর্বসম করতে পারলে আমরা এই অনুরূপ বাহুগুলো সমান পাবো, অনুরূপ কোণগুলো সমান পাবো, অর্থাৎ একই রকম বাহুগুলো সমান পাইবো আর একই রকম কোণগুলো সমান পাবো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি, এই দুটো ত্রিভুজ আমাকে সর্বসম করতে হবে। তাহলে সর্বসম করতে গেলে আমাদের সর্বসম সূত্র তো 4টি জানা আছে, যে বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু 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 উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য আর সমকোণী অতিভুজ বাহু উপপাদ্য। এই 4টি সূত্রে কোন সূত্রটি পড়ছে সেটা আপনাকে দেখতে হবে। তো এখানে আমরা জানি যে সামান্তরিকে বিপরীত বাহুগুলো সমান্তরাল। তো দুইটি সরলরেখা সমান্তরাল হওয়া শর্ত কয়টি? 3টি। একটা হচ্ছে যে ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণগুলো সমান হবে, ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ হলে ওই সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে এখানে যেহেতু এবিসি একটি সামান্তরিক, সেহেতু এর বিপরীত বাহুগুলো সময় অনুসারে সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল বিসি এবং এসি হওয়াতে ছেদক। এখন ছেদক কাকে বলে? একটি সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে তাকে ছেদক বলে। এখানে এডি সমান্তরাল বিসি এবং এসি উভয়ের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বলে পরস্পর সমান। আবার এবি সমান্তরাল বিসি, এসি উভয়ের ছেদক। সুতরাং এই কোণটা
এই কোণটা আর এই কোণটা একান্ত কোণগুলো পরস্পর সমান। ছেদক দ্বারা উৎপন্ন একান্ত কোণগুলো পরস্পর সমান। সমান্তরাল সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি এই ছেদ করে ওই ছেদ দ্বারা উৎপন্ন একান্ত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ কোণ বি এ সি সমান আমরা পেলাম কোণ এ সি ডি। আবার কোণ ডি এ সি সমান কোণ এ সি বি। আর এসি বাহু সমান এসি বাহু উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে দুইটি কোণ একটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হলে এবং সাধারণ বাহু সমান হয় দুটি ত্রিভুজের, তাহলে ওই ত্রিভুজ দুটি সমসম। কোণ বাহু কোণ উপপাদ্য। কোণ বাহু কোণ উপপাদ্য কারণে আমাদের এবিসি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। আর দুটি ত্রিভুজ সর্বসম হলে আমরা কি কি সমান পাবো? একই রকম বাহুগুলো একই রকম বাহু সমান পাবো, একই রকম কোণগুলো একই রকম কোণে সমান পাবো। একই রকম বাহু কিভাবে চিনব? একই রকম বাহু চিনব, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো একই রকম বাহু হবে। যেমন এই যে আমাদের এই এক দাগ কোণ এখানে আমরা দিয়েছি যে এটা এক দাগ কোণের বিপরীত বাহু এক দাগ কোণের বিপরীত বাহু সমান, আর এই টিক চিহ্ন কোণের বিপরীত বাহু টিক চিহ্ন কোণের বিপরীত বাহু সমান। তাহলে এই এক দাগ কোণের বিপরীত বাহু এই ত্রিভুজের এবি সমান ডিসি এবং বিসি সমান এডি। একই রকম বাহুগুলো একই রকম বাহু সমান। তাহলে আমরা কি পেলাম? এক নম্বর প্রমাণটা পেলাম, এবি সমান ডিসি এবং বিসি সমান এডি। এবং এসি বাহু সমান এসি বাহু, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ এবিসি, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এখানে কোণ এডিসি। এই কোণ সমান এই কোণটা পেলাম, এই কোণ সমান এই কোণ পেলাম, কোণ এবিসি সমান কোণ এডিসি। এই পর্যন্ত প্রমাণ হয়ে গেল এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমসম হওয়ার জন্য। যে দুইটি ত্রিভুজ যদি সমসম হয় তাহলে পরে একই রকম অনুরূপ বাহুগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ বাহুগুলো কিভাবে আমরা চিহ্নিত করব? যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু, আর সমান সমান কোণে সমান সমান বাহু বিপরীত কোণগুলো অনুরূপ কোণ। তাহলে এই যে এসি বাহু সমান এসি বাহু এই সমান সমান বাহু ছিল, তাহলে এই সমান বাহুর বিপরীত কোণ কোণ এ বি সি এবং এই সমান বাহুর বিপরীত কোণ কোণ এ ডি সি। আবার এই এক দাগ কোণের বিপরীত বাহু এবি, এক দাগ কোণের বিপরীত বাহু ডিসি, এবি সমান ডিসি। আর এই টিক চিহ্ন কোণের বিপরীত বাহু বিসি, এই টিক চিহ্ন কোণের বিপরীত বাহু এডি। তাহলে আমাদের এই পর্যন্ত প্রমাণ হলো। এখন অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। অতএব কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি প্রমাণিত। এই হচ্ছে আমাদের উপপাদ্য 2। এবার উপপাদ্য 3 নিয়ে আমরা আলোচনা করব। উপপাদ্য 3 হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে চিত্রে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ওএ সমান ওসি, ওবি সমান ওডি।
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সম মানে সমান, দ্বি মানে দুই, আর খণ্ড মানে অংশ বা ভাগ। তাহলে পরে এই কর্ণটা, এই এসি কর্ণটা বিডি কর্ণকে সমান ভাগে ভাগ করেছে দুটি অংশে, আবার এই বিডি কর্ণটা এই এসি কর্ণকে সমান দুটি অংশে বিভক্ত করেছে। একটি হচ্ছে ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অভিমুখে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে ওএ সমান ওসি, ওবি সমান ওডি। এখন আমরা আগে বলেছি যে কোনো কিছু সমান প্রমাণ করতে হলে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। তো দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে চারটি। তো এখানে যে কোনো দুটি ত্রিভুজ আমরা সর্বসম করব। তো সর্বসম করার আগে আমরা আগে দেখতে হবে যে যেহেতু এটা সামান্তরিক, এটি সমান্তরাল এডি সমান্তরাল বিসি এবং এসি উহাদের ছেদক, এবং এসি উহাদের ছেদক, এসি উহাদের ছেদক। সুতরাং এই কোণটা কোণ এসিডি সমান কোণ ডিএসি, একান্তর কোণ বলে। আবার এই কোণটা সমান এই কোণটা একান্তর কোণ বলে। এই কোণ সমান এই কোণ, আমরা পেলাম কি যে এডি সমান্তরাল বিসি, যেহেতু সমান্তরালের বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এসি ছেদক দ্বারা উৎপন্ন এই একান্তর কোণগুলো এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। তাহলে এখন আমরা এই দুইটি ত্রিভুজ ওএডি ও ত্রিভুজ ওবিসি কোণ ওএডি সমান কোণ ওসিবি এবং কোণ ওডিএ সমান কোণ ওবিসি, দুটি কোণের সমান, এবং বিসি সমান এডি। উপপাদ্য থেকে প্রমাণ করলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে দুটি কোণের সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজে দুটি কোণের সমান, এবং একটি বাহু আর একটা বাহু সমান। তাহলে ত্রিভুজ ওবিসি, ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওবিসি সর্বসম হলে এখন অতএব ওএ সমান ওসি, ওবি সমান ওডি। যদি ত্রিভুজ সর্বসম হয়, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম হয়, সর্বসম হলে পরে একই রকম বাহুগুলো একই রকম বাহু সমান পাবো। একই রকম বাহু হচ্ছে যে এই কোণটা বিপরীত বাহু আর এই কোণটা বিপরীত বাহু সমান। তাহলে এখানে এই যে এক দাগ বাহুর বিপরীত কোণ, এই দুই দাগ কোণের বিপরীত বাহু ওএ। এখানে এই ত্রিভুজের দুই দাগ কোণের বিপরীত বাহু কি? ওসি। তাহলে ওএ সমান ওসি পেলাম, একই রকম বাহু। আবার এই এক দাগ কোণের বিপরীত বাহু ওডি আর এক দাগ কোণের বিপরীত বাহু হচ্ছে ওবি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওবিসি। আর দুটি ত্রিভুজ সর্বসম হলে পরে একই রকম বাহুগুলো একই রকম বাহু সমান হয়। তো একই রকম বাহু চিহ্ন কিভাবে? একই রকম বাহু চিহ্ন সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে দেখা যায় যে দুই দাগ কোণের বিপরীত বাহু হচ্ছে ওএ, এই ত্রিভুজের দুই দাগ কোণের বিপরীত বাহু ওসি, তাহলে ওএ সমান ওসি পেলাম। আবার এখানে এক দাগ কোণের বিপরীত বাহু হচ্ছে ওডি আর এক দাগ কোণের বিপরীত বাহু হচ্ছে ওবি, তাহলে ওবি সমান ওডি পেলাম। তাহলে ওডি প্রমাণিত হয়ে গেল যে ওএ সমান ওসি, ওবি সমান ওডি। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে পরে আবারও আলোচনা করা হবে। তোমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।